দেবী বলেছি ও বাবা রে বাবা একে তো কত কোথায় উঠছো দাদা 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 ছেলের মায়ের ছেলেকে ঢোকাইতে বাবা দুধ খাবে দাদা দাদা Presented by Purulia Press. আমি এখন কি করবো বাবা আরে বিধি আমার আমার হাত ধরে ধরে আয় বাবা ওরে বিধি আমার অগো বিধি সত্যি সত্যি রে আমি যে মহা পাপ করেছি সত্যি সেই পাপের ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে যন্ত্রে তোর কোন কষ্ট হচ্ছে না বাবা তোর কোন কষ্ট হচ্ছে না রে কিন্তু আজ আমি নিরুপায় বাবা আমি যে মহাপাপী রে আমি মহাপাপী ওদিকে এক গরুর গাড়ি করে এক মুদি দোকানি তার দোকান নিয়ে আসছে সবই তুমি কথা বলো না আমি তোমার স্ত্রী ধর্ম সুখী হওয়া স্বামীর দুঃখে দুঃখী হওয়া এতে আমার কোনো কষ্ট হয়নি গো তুমি আর কেঁদো না স্বামী তুমি আর কেঁদে ভেঙে পড়ো না বাবা বাবা গো তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা আজ আমি 3 দিন কিছু খেতে পাইনি তা না হলে আর আমি পথ চলতে পারবো না বাবা তা না হলে আর আমি পথ চলতে পারবো না আমি কোথায় পাবো বাবা খাবার আমি কাউকে জানি না কে দেবে আমার বাবা তোর আমি তোদের জন্য
আপন কেহ না ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইবো। না না না, আর আমি দেরি করবো না। ওহে ওহে মুদি দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমরা না করি না খেয়ে থেকে যেতাম, কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে ছেলেটি আজ মরে যাবে, খিদার জ্বালায় বোধ করতে পারছে না। দাও না, দাও না দোকানে ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না। দোকানে ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও দাও দাও। এই দেখো, আমি এইমাত্র দোকানে নিচ্ছি, আমার দোকানে বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দেবো ভিক্ষা। যাও, তুমি দোকান থেকে দূরে যাও, তুমি দোকান থেকে দূরে যাও, তুমি দোকান থেকে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলছে, শেঠজি শেঠজি, তুমি ভিক্ষুকে কিছু খাবার দাও। তুমি জানো না, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি, খিদার জ্বালায় আমার মন বলছে ছেলেটি আর বাঁচবে না, খিদার জ্বালায় পড়ে যাবে। আমার কথা শোনো, তোমার যদি কিছু কাজ থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুককে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ করবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক কাছে এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো মাঠে পালিয়ে গেল, এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে? তুমি গরুর গাড়ি টানতে পারবে? এ বাবু, পারবো বাবু, পারবো। পারবো বললে হবে না। দেখো, গাড়ির মধ্যে আমার অনেক জিনিসপত্র রয়েছে, গাড়ি যদি পড়ে যায় আমার বহু ক্ষতি হয়ে যাবে। বাবু, বাবু আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে আমার খিদার জ্বালায় ছেলেটি আজ মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আসবো। না, খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছাও, তবে আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না, বাবু তাড়াতাড়ি করো না। দাঁড়াও দাও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গাড়ি টানবে। আমি যে পাপ কি ভোগ ভোগ করতে হবে। বাবু হয়েছে, আমি গাড়িতে ফিরে যাবো। আমি আমি কি জোনা গোভবে আজ আমি একজনা ভগবান, তোমার কেমন পরীক্ষা আমি জানি না। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে, উপায় নেই। আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার সন্তান বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। ভগবান, আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আমার ছেলের খাবারের জন্য আমি গরুর গাড়ি টানতেও রাজি হয়েছি। দয়াময়,
আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর পাখি জন প্রিয় গয়া আমাকে দিও না পাখি যখন দিও গয়া মানব জন দিও না বাবু মানব জন ওগো আমাকে আর দিও না পাখি যখন দিও গয়া বাবু, বাবু গো, আমরা যে অনেক দূরে এলাম বাবু। আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা রে বাবা, তুমি মনে হয় কোনোদিন কাজ করোনি। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। ভগবান, আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমি যে পাপ করেছি সেই পাপের ভোগ আজ আমাকে করতেই হবে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আর সুখের ঘরে টুকরা গালি মনে রঙে রঙে তিন কাটালি রে বাবলি নাচি মানে ওই রঙে রঙে তিন কাটালি রে বাবলি নাচি মানে তুমি আর কত কাদাবি রে কত কাদাবি রে গেল মায়া দুঃখেরই কপাল অগদয়াল গেল মায়া দুঃখেরই দেবরাজেন্দ্র, তোমার পাপের প্রথম পরীক্ষা। আমি ন্যায়দাতা ছদ্মবেশী শনিদেব। এবার তুমি যে রাস্তাটি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, সেই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেবো। দেখি কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাঁটা দেব। আর হবে আমার নাই রে আপন কারে গোজানাই গোবিধি কারে গোজানাই আমি দেশ বিদেশে পালে আমার এই ছিল
আমি গরুর গাড়ি কিনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার শরীর কতটা ক্ষতি হয়ে গেল। অরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমে বলেছিলাম সাবধানে করে কাটবি। শয়তান, কত ক্ষতি হলো। আজ তোকে আমি রাখবো না, আজ তোকে তুমি আমার বাবাকে আর মেরো না সেটি জানো। সেটি আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। খিদার জ্বালায় আমার প্রাণ যায়। তখন আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে। তাই আমার বাবাকে আর মেরো না সেটি, আমি আপনার পায়ে ধরি সেটি, আপনি আর আমার বাবাকে মারবেন না। দূর হয়ে যা। তোমরা আমাকে বেরো না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। খিদার জ্বালায় আমার ছেলে বিস্তান যায়। তখন আমি গিয়েছিলাম এক মুদি দোকানকে ভিক্ষা করতে। ওই মুদি দোকানে আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, মুদি দোকানি এমনই বেঈমান চালাকি করে তার গরুর গাড়ি টানা করালো। তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি। কিন্তু এই রুটি আমি আমার জন্য চুরি করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আরো পারবেন না, আমি রুটি চুরি করেছি, আমি আমার তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবা খুব সুন্দর তোমার স্ত্রী, আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে যাই হোক, তুমি তো তুমি চুরির অপরাধী, তুমি অপরাধী, তুমি জানো না। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা সমস্ত গ্রামবাসী মিলে ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছেলেকে আজ আমরা বলি দেবো। আমাকে বলি দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমার ছেলেকে ছেড়ে। আমি সন্তানের মা, আমি পরের বাড়িতে কাজ করে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দিবেন না। যদি বলি প্রয়োজন, আজ আমি মা হয়ে আপনাদের কাছে মাথা পেতে দিচ্ছি, আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার স্বামীকে আপনারা ছেড়ে শোনো গ্রামবাসী, সোজা করে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে শক্ত করে বাঁধো। তারপর এদের ছেলেকে এদের চোখের সামনে আমরা বলি দেবো, যাও এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো, গাছে বাঁধো। বাবা বাবা
তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশুর নাম নয়, অপরাধ করেছে বাবা, এ বললে সত্যি। তুমি এই শিশু সন্তানকে বলি দিও না, তাহলে আমার না খোঁজ দিও। আমি ভুল করেছি শনিদেব, আমি ভুল করেছি। যাইনি বাবা, উনি বাবা রে খড়গটাকে রইল রে বাবা, উনি বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার খড়গট বানিয়ে যাই বাবা রে। জয় শনিদেব, জয় শনিদেব, জয়।